শুভ সকাল বন্ধুরা, পাতায়াতে আজ আমাদের দ্বিতীয় দিন শুরু করছি। এখন আমাদের ডেস্টিনেশন বালিহাই পিয়ার। আজ আমরা যাচ্ছি পাতায়া সিটির সব থেকে কাছের এবং সবচেয়ে কম খরচে ঘুরে আসা যায় এমন আইল্যান্ডে। আর আইল্যান্ডটি সম্পর্কে বিস্তারিত বলছি বালিহাই পিয়ার যাওয়ার পরে। আমরা এখন যে গাড়িটি করে বালিহাই পিয়ারে যাচ্ছি, এটা এখানকার লোকাল অ্যাপস বোল্টে নেওয়া। বোল্টটা হচ্ছে এখানকার সবচেয়ে চিপেস্ট অ্যাপ সার্ভিস, যেটির থ্রুতে থাইল্যান্ডের বিভিন্ন সিটিতে আপনারা ইজিলি মুভ করতে পারবেন। আমরা চলে এসেছি বালিহাই পিয়ার। এটি হচ্ছে বালিহাই পিয়ার। এই বালিহাই পিয়ার থেকে পাতায়া সিটির আশেপাশে যত আইল্যান্ড আছে সব আইল্যান্ডে যেতে পারবেন। সো এখন আপনাদের বলে দিই আমরা হচ্ছে আজকে কোন আইল্যান্ডে ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি কোলান আইল্যান্ডে। আর এইটাই হচ্ছে সেই ফেরি ঘাট, আমরা যেটা জেটি ঘাট বলি, ওরা হচ্ছে এটা পেয়ার বলে। সো এইখান থেকে হচ্ছে আমরা এখন কোলানের উদ্দেশ্যে আমাদের ফেরিতে উঠবো। আপনারা যদি কেউ চান যে পাতায়াতে হচ্ছে প্যারাসেলিং, এরপরে হচ্ছে জেটি স্কি রাইডিং করতে যদি চান, সেটা আপনি করতে পারবেন। এখানে সেই অপশনটা আছে, যে দূরে দেখতে পাচ্ছেন পাতায়া সিটির হচ্ছে জেটি স্কি, এরপরে হচ্ছে প্যারাসেলিংটা ওইখানে ওরা করে আর কি। আর এইটাই হচ্ছে পাতায়া সিটি। কোলানে যাওয়ার বোট যে সময় ছাড়ে সেটার হচ্ছে আমি এই ভিডিওটাতে দিয়ে দিলাম। এটা দেখে হচ্ছে প্রিপারেশনটা নিতে পারবেন আলটিমেটলি কোলানে কোন টাইমটাতে আপনি চুজ করবেন। এইখান থেকে সকল ফেরি এবং স্পিড বোটগুলো ছাড়ে। পাতায়া থেকে কোলান আইল্যান্ডের ফেরিতে যেতে মাত্র 35 মিনিট সময় লাগে। আর যদি আপনি স্পিড বোটে করে যান সেক্ষেত্রে আপনার 15 মিনিট সময় লাগবে। ভাড়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে স্পিড বোটে বেশি ভাড়া দিতে হবে। যদি আপনারা ফেরিতে করে কোলান আইল্যান্ডে যান সেক্ষেত্রে আপনাকে 30 বাত দিতে হবে। আর যদি স্পিড বোট করে আপনি কোলান আইল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে আপনাকে 150 বাত দিতে হবে। আর এখানকার যে ফেরি এবং স্পিড বোটগুলো আছে সেগুলো নর্মালি সকাল 8টা থেকে চালু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে। উল্লেখিত সময়ের এসে আপনি কিন্তু খুব সহজে পাতায়া সিটির আশেপাশে যে আইল্যান্ডগুলো আছে সেগুলো ঘুরে দেখে আসতে পারবেন। আপনি যদি চান কোলান আইল্যান্ডে গিয়ে স্টে করতে, সেক্ষেত্রে আপনি কোলান আইল্যান্ডে গিয়ে স্টে করতে পারবেন। এই হচ্ছে আমাদের বোট, আমরা এই বোটে করে যাব। আর এই বোট ফেয়ার হচ্ছে 30 বাত করে, যেটা আমরা 4 জনের অলরেডি 120 বাত দিয়েছি। আর এখানে কিন্তু কোনো টিকিট দেয় না, ওরা যা শুধু টাকাটা নিয়ে আপনাকে বোটে তুলে দিবে। আমরা হচ্ছে এখন বোটে উঠবো, 2টার সময় হচ্ছে আমাদের বোট ছাড়বে ওদের টাইমে। আর আমি অলরেডি হচ্ছে আপনাদের চার্ট লিস্টটা দেখিয়ে দিয়েছি কোন কোন সময় হচ্ছে বোটটা ছাড়ে। সো আপনারা ওই টাইমে আসলে ওইভাবে প্ল্যানিংটা করলে ঠিক টাইমে ঠিক সময় হচ্ছে আপনারা কোলানে গিয়ে আবার হচ্ছে ব্যাক করতে পারবেন। ওই দূরে হচ্ছে পাতায়া সিটি, আর আমরা যাচ্ছি হচ্ছে এখন কোলান। আর বোটটা রীতিমতো দুলতেছে। তো আমরা চলে আসছি কোলান আইল্যান্ডে। এটা হচ্ছে কোলান আইল্যান্ডের জেটি ঘাট। কোলানে পর্যটকরা মূলত ডে ট্রিপে আসেন। এখান থেকে প্যাকেজ এবং সিঙ্গেলভাবে আপনারা কোলান আইল্যান্ড ঘুরতে পারবেন। মাত্রই হচ্ছে আমি বাইকটা ভাড়া করছি। আমি হচ্ছে কোলাং যে বিচটা আছে সম্পূর্ণ বিচটা ঘুরবো এই বাইকটা করে। ওরা 200 বাত চেয়েছিল, আমি 180 বাত দিয়ে হচ্ছে বিচটা ভাড়া নিয়েছি। সো 6টার মধ্যে আমি চলে আসবো। আশা করি যে যতগুলো হচ্ছে বিচ পয়েন্ট আছে এখানে সেই বিচগুলো দেখতে পাবো আর কি। এখানে এইভাবে হচ্ছে বাইক চালানো, এটা হচ্ছে অন্যরকম এক্সাইটিং বিষয়। সো এখন আমি যাচ্ছি নোয়াল বিচ। নোয়াল বিচ দেখে এরপরে হচ্ছে অন্য যে বিচ আছে সেই বিচে যাবো আর কি। এভাবে বাইক চালাবেন না, কারণ এটা অনেক বেশি রিস্কি। সো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর কি। আর আমরা নোয়াল বিচের খুব কাছাকাছি চলে আসছি। আর ফুটেজ একটু শেকি হইতে পারে, কারণ আমি এক হাত দিয়ে বাইক ড্রাইভ করতেছি, অন্য হাত দিয়ে হচ্ছে ভিডিও করছি।
এটাই হচ্ছে নোয়াল বিচ, সম্পূর্ণটা সাদা বালি বিচ। এটা নোয়াল বিচকে কোলান আইল্যান্ডের মানকি বিচও বলা হয়। নোয়াল বিচে অনেক পর্যটক আসে। নাবান পিয়ার থেকে নোয়াল বিচের দূরত্ব 1 কিলোমিটারের একটু বেশি হবে। সো আপনারা চাইলে পায়ে হেঁটে অথবা স্কুটিতে করেও কিন্তু নোয়াল বিচে আসতে পারবেন। বিশাল বিশাল ঢেউ, আর শব্দটা তো শুনতেই পাচ্ছেন কি গর্জন। আর এখানে অনেক ব্রেঞ্চ বসানো আছে, আপনারা চাইলে এখানে বসে হচ্ছে রিল্যাক্সও করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন কাঠের দোলনা দেওয়া আছে এখানে। দোলনাতে দোল খেতে খেতে সমুদ্রের যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে পারবেন। সো আমি যেহেতু একটু কম সময় নিয়ে এসেছি, সো আমাকে এখন নোয়াল বিচ থেকে যেতে হবে। নেক্সট হচ্ছে আমি যাচ্ছি সামি বিচে। নোয়াল বিচ থেকে সামি বিচের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটারের মতো হবে। যেহেতু আমি স্কুটি নিয়েছি, সো আমার জন্য এই দূরত্বটা খুব একটা বেশি না। আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত পরিষ্কার এবং কত সুন্দর। কোলান আইল্যান্ড হচ্ছে অনেকটা নীরব শান্ত একটি আইল্যান্ড। সো আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি হচ্ছে এখানে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এটা উইন্ডমিল ভিউ পয়েন্ট, জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই দিক দিয়ে যদি আপনি দেখেন, এইদিকে হচ্ছে সামি বিচ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাতায়া সিটি। কোলানের এই একটা জায়গা থেকে আপনি পাতায়া প্লাস হচ্ছে সামি বিচের ভিউ দেখতে পাবেন। চলে এসেছি সামি বিচে। এটাই হচ্ছে পার্কিং স্পেস, আর এই পার্কিং স্পেসের পাশে অনেক রেস্টুরেন্ট, জুস বার আছে। সো আপনারা চাইলে এখানে বসে যে কোনো খাবার আপনি অর্ডার দিয়ে খেতে পারবেন। এর পাশাপাশি যে এই যে এত সুন্দর যে বিচটা আছে সেটার কিন্তু সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। সো আমরা এখন সামি বিচ থেকে টিএন বিচের দিকে যাব। এটাই হচ্ছে টিএন বিচ ভিউ পয়েন্ট। আর মেইন যে টিএন বিচটা আছে সেটা হচ্ছে ওই পাশে, এই যে সাইডে রাস্তা দেওয়া আছে, এটাতে করে হচ্ছে আপনারা টিএন বিচে যেতে পারবেন। আমরা এখন টাউন বিচ ভিউ পয়েন্টে। এখান থেকে সম্পূর্ণ টাউন বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু আপনারা জেট স্কি ড্রাইভ, প্যারাসেলিং সহ অন্যান্য যে বিচ অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতে পারবেন। আর এখানে কিন্তু স্নর্কলিং এর সুব্যবস্থা আছে। অস্থির একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। কোলান আইল্যান্ডে এসে এই সৌন্দর্য দেখে আমরা বিমোহিত। কোলান আইল্যান্ড মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি। সময়ের অভাবে এবং প্রপার প্ল্যান না করার জন্য পুরো কোলান আইল্যান্ডটা এক্সপ্লোর করতে পারলাম না। সময় এখন 5:40। আমাদের নাবান পেয়ারে ফিরতে হবে। আপনারা কোলান আইল্যান্ডে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন। সৃষ্টিকর্তা যদি আবারও সুযোগ দেন তাহলে পাতায়ার কোলান আইল্যান্ডে আবারও আসবো ইনশাল্লাহ। সো যদি আপনি পুরো ডেটা হচ্ছে কোলান আইল্যান্ডে স্পেন্ড করেন, সেক্ষেত্রে আশা করি যে বীজগুলো আছে সেই বীজগুলো খুব সুন্দরভাবে এবং সময় নিয়ে দেখতে পাবেন। আর কোলান আইল্যান্ড আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ট্রাভেল রিলেটেড আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পাতায়া সিরিজের 3য় ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।